সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক, কোন জায়গায় ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তার কিছু খাবো না, খালি নালি খাবো, খাইও অসুবিধে নেই। তবে ওই লাল খাতি হলে দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়া দিতে হবে, কথা কয় না? এবা খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবেই, সিগারেট। আল্লাহ, কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমরা কি ভাইজি মিরে কল নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নিশা বেরোইছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোলাই ওর ধুমনির নিশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নিশা, একটু কান্না না। আমি কইল আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না। এমন কোন পদ্ধতি যদি বেরোয় আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? সব জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। সেমিনারটা হবে, মাহফিলটা হবে কালামে পাক তিলাওয়াতের মাহফিল। এদিক খেয়াল করে না। আল্লাহর ওই মাহফিল শুনতে যাবেন? আওয়াজ ভালো না। যাবেন? যাবেন? জান্নাতের ভিতরে একটা আলাদা পার্ক হবে, খুব সুন্দর একটা মনোরম পার্ক বানাবে। পার্কের ভিতরে তো সবাই ঘুরতে মনে চায়। আমাকে সরোয়ার্দী পার্ক, আরো যত শিশু পার্ক আছে, এর মধ্যে তো আল্লাহ বসে আছে না? দুইজন বসে তসবিহ টিপতেছে, আল্লাহ শয়তানের দল, জুতো দিবারি, ঠিক না? আমি মাঝে মাঝে কইছি, গতবার একদিন টুঙ্গিপাড়া যে প্রধানমন্ত্রীর বাসার কাছে মাহফিল, টুঙ্গিপাড়া গ্রামে, আমি কইলাম বাংলাদেশ থেকে যদি সিডার, সুনামি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, আর এই যে নতুন নতুন কড্ডুনির নাম চলে গেছে, মুখস্থ করতে পারি নেওয়া, এই সবগুলোর থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন থেকে বাংলাদেশকে যদি বাঁচাইতে চান, তাহলে মাত্র 2-3 জায়গায় হাত দেন। ইনশাআল্লাহ বাংলাদেশ সকল প্রকার গজব থেকে হেফাজত থাকবে। 1 নম্বরে হাত দেন, সমস্ত পার্কে যাইয়া জোড়া ছুটোই দেন। এই পার্কে জোড়া আছে না? আছে না নাই? জোড়া ছুটোই দেন পার্কে যাইয়া। আর ওই কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকতে যাইয়া ওই জায়গা থেকে জোড়া ছুটন, বেড়ুই দাবলা। সমস্ত আযাব গজব, ঝড় তুফান, বন্যা টন্যা সব তো আসে সাগরের থেকে। সাগরের ভিতরে এইগুলো হয় কেন? কয় যে জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, তো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, পানি তো সব দিক, সাগরের পানি দক্ষিণ দিক যায়, সব পানি তো পাকাতি পাকাতি ওই নিচের দিক চলে যায়, আমাকে এদিক আসে কে? উপরে উঠে আসার দরকার কি? বাটই ওই দিক চলে যাক, কথা বল। 10 হাত 15 হাত পানি উপরে উঠে চলে আসে, কে এদিক আসবে? ওই নিচের দিক যায়। কয় আল্লাহ কয় যে তোমার সাথে আমার বুদ্ধিরে পানি আনতে হবে নাকি? এবারে আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত। ওই জায়গা যাইয়া এই মায়া মধ্যে আকাম কুকাম করে চরের নাপাক বানায় ফেলে, চরের গোসল ফরজ হয়ে যায়, তাই দোয়ানোর জন্য পানি উঠোই। সরকারের কইছে চরের ওই আকাম বন্ধ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আর একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজটা সংসদের থেকে পাশ করতে হবে। রাজি আছেন? এবছর তার অন্য কোন দলের তেমন নির্বাচন না, আমরা নিজেরাই 2 ভাগ হয়ে নিছি। বুজুর্গ মানুষ, আমি হুজুরের বয়ান প্রায় শুরু থেকেই শুনেছি। আজকে সুন্নতের উপরে অত্যন্ত গুরুত্বের সাথে দরদ ও মায়া নিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নতি বয়ান যা শিখেছি তা অনুযায়ী আমল করা তৌফিক দান করে, সবাই বলি আমিন।
सुनते सुनते नुगमाहाए महफिल बिदअत को कान बहरे हो गए दिल बदमजा होने को है। दुनियार रंग तमाशा गान बाजना ताल तमाशा सुनते सुनते देखते देखते चोखो नष्ट হয়ে গেছে কানও বয়রা হয়ে গেছে এখন চোখেও ভালো জিনিস দেখতে মনে চায় না কান দিয়েও ভালো কথা শুনতে মনে চায় না নষ্ট হয়ে গেছে মানুষের রুচির প্লীহা নষ্ট হয়ে গেছে প্লীহা বলে না গ্রাম্য বাংলায় ফিলেই লিভার খারাপ হয়ে গেছে যাদের লিভার ফাংশন নষ্ট হয়ে যায় এই মাঝে মাঝে মুরব্বীরা আছে তাদের সুযোগ দিতে হবে পেশাব টেশাব চাপলে একটু রাস্তা করে দিতে হবে অনেকক্ষণ বসে থাকলে শীতকালে দিন আসতেই পারে হাসা তামাশার কি আছে আল্লাহ তো ফিলেই লিভার নষ্ট হয়ে গেলে অখাদ্য ভালো লাগে নির্দিষ্ট পথ্য যেটা এটা বেশি একটা ভালো লাগে না যাদের পেট ফুলে যায় লিভার নষ্ট হয়ে যায় ডাক্তার কবিরাজ সবাই বলে তৈলাক্ত খাবার খাবেন না ভাজা পোড়া খাবেন না দেখবেন ওদের ওইটাই বেশি মজা লাগে ডায়াবেটিসের রোগীকে মিষ্টি খাইতে নিষেধ কিন্তু ডায়াবেটিসের রোগীর ভিতরে মিষ্টির চাহিদা খুব বেশি অখাদ্যর প্রতি চাহিদা বেশি এখন এই জমানায় ঈশা অখাদ্য হিসেবে একটা উদাহরণ এসে গেল বললাম কথাকে আবার সেদিক অতটা হার্ড ভাবে না নেওয়ার জন্য অনুরোধ করতেছি তবে নিলেও দোষ নেই গান গজল শুনতে 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 এই কাটা কাটা রসবিহীন ওয়াজ ভালো লাগে না অথচ হুজুরের বয়ানের ভিতরে রসের চেয়ে গুড় বেশি পাইছি ঠিক না সব ছেলেদেরকে দিয়ে হুজুর দাড়ির ওয়াদা করাইছেন এর 10টা ছেলে 5টা ছেলে একটা ছেলেও যদি দাড়ি রেখে ফেলে সে তো লাভবান হবেই ওর ওসিলায় হুজুরও তার দাড়ি সংখ্যা পরিমাণ নেকি পাবে আর দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি সৎ কাজের পথ দেখাইলে সৎ কাজ করা পরিমাণ নেকি পাওয়া যায় উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে এই দিক দিয়ে অনেক আগায় চলে যাবে আমরা নিজেরা যতটা আমল করতে পারি না পারি আমার অভিজ্ঞতা মতে রাস্তাঘাটে চলতি পথে অনেক যুবক অনেক আধা বয়সী ভাইরা বা ছেলেরা সাক্ষাৎ করে লম্বা এক মুঠ দাড়ি মুখে আছে দাড়িগুলো আমার হাতের কাছে নিয়ে এসে হুজুর এই দাড়ি কয়টার মধ্যে আপনারও ভাগ আছে দাড়ি রাখতাম না আপনার বয়ানে দাড়ি রাখি নামাজ পড়তাম না আপনাদের বয়ানে নামাজ পড়ি মিথ্যে কথা বলতাম ছেড়ে দিয়েছি প্রচন্ড স্বভাব খারাপ ছিল নেশাগ্রস্ত ছিলাম প্রথম আমি নেশা খাইতাম পরে নেশায় আমারে খাতো এই মহা বিপদ থেকে বেরিয়ে আসছি আপনাদের বয়ানে এমন করে হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতি বছরে আমরা বয়ান করে শুনাই এই মানুষগুলোর পরিবর্তনের দ্বারা যে নেকি বক্তারা তার ভাগ পাবেই পাবেন ইনশাআল্লাহ अल्लाहु अकबर दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज़ मगर रखती है अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि बोलेन অন্তরের কথাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে যে কথাটা অন্তর থেকে আসে ও কথা শুনলে টের পাওয়া যায় মানুষকে গড়ার লক্ষ্যে মানুষকে বোঝানোর লক্ষ্যে সুর নাই তাল নাই খালি বুঝবে ও কথার বাচন ভঙ্গি শুনলেই টের পাওয়া যায় আর শ্রোতাদের কানকে খুশি করবে বাহা নেবে এ বয়ান শুনলে টের পাওয়া যায় মাঝে মাঝে একটা গজল গাই ওঠে যখন দেখে ওয়াজে মস্তিছে না ওই বাকে একটা গজল দিয়ে মোটামুটি মজলিস গরম করে ফেলে এ বয়ান শুনলেও টের পাওয়া যায় ঠিক না মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আজকে হুজুরের মজলিস হচ্ছে আমরা পাশে মাহফিল করতেছি অবশ্য সেখানেও লোকের অভাব নেই তো হুজুরের এই রসবিহীন বয়ানগুলো উম্মতের ভিতরে কি পরিমাণ ক্রিয়া করে কারণ কথাটা বের হয় অন্তর থেকে
আর যে কথা মুখ থেকে আসে অন্তরের থেকে না, ও কথা কান পর্যন্ত শেষ, এ পাশটা ঢুকে ও পাশটা বেরিয়ে যায়, ঠিক না? আমি মোবাইল থেকে যদি মোবাইলে কল দেই, তাহলে আর একটা মোবাইল নির্দিষ্ট নাম্বারে সেট হয়ে গেলে রিং করবে। আর ওই নাম্বার যদি মোবাইল দিয়ে না করে মুখে বলি, কোনো মোবাইলই বাজবে? 01712859380 কোনো মোবাইল নড়ছে নাকি? এইটা আর একটা মোবাইল দিয়ে মেরে দিলি বরাবর গেলেই রিং করে উঠবে। তেমনি আমার কথা যদি অন্তরের থেকে আসে, তাহলে আর একটা অন্তরের মধ্যে রিং করবে। আর আমার কথা যদি মুখ থেকে আসে আপনাদের খুশি করার জন্য, তাহলে কান পর্যন্ত শেষ, কোনো কলবের মধ্যে রিং করবে না। তাই আল্লামা ইকবাল বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। কথার পাখা নাই, যদি নাই উড়তে পারবে তাহলে আমার মুখ থেকে আপনার কান পর্যন্ত গেল কিভাবে? কথার পাখা নাই, উড়তে পারে, কথা অন্তর থেকে আসলে অন্তরের মধ্যে হিট করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের এই নূরানি রোহানি বয়ান, এই সুন্নতের দরদ আর মোহাব্বতের বয়ান বুঝে আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। হিলবুল ফুজুল না, হিলবুল ফুজুল যুব সংগঠন, আমি যথেষ্ট যুবককে পেয়েছি আমার খেদমতে, আশপাশে অনেক যুবক বসা ছিল। তোমাদের সংগঠনটা বিশাল একটা দামি সংগঠন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে দাওয়াতের জিম্মাদারি পেয়েছেন 40 বছর বয়সের পরে। গারে হেরা থেকে নবুয়তি পাওয়ার পরে দাওয়াতের দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছেন। তবে ছেলেবেলা থেকেই হুজুর সাংগঠনিক ছিলেন। এ সংগঠন কোনো আমাদের বাংলাদেশি ক্লাব সংগঠন না। কথা বল না কেন? ক্লাব আছে না? ক্লাব, ক্লাব ঘর, নাম কি? ক্লাব ঘর কয়তো? খালি ক্লাব কয় না, ক্লাব ঘর। এ বাংলার আরবি দুই অংশ মিলে যদি তর্জমা করি, আমার মনে হয় জীবনও কেউ ওর মধ্যে ঢুকবেন না। ঘর তো ঘর, আর আরবিতে কালবুন মানে কুত্ত, এর বহু বচন হলো কিলাম, মানে অনেক কুকুরের ঘর। দুই সাইডে কুত্তে এক জায়গা হলে বসে বসে কি চা খায়, মিঠে গল্প করে? সামান্য বিরোধে দুটো কুত্ত কামড়া কামড়ি লেগে যায়, যাই কি যায় না। আর ওর মধ্যেও যাইয়ে দেখবেন মাঝে মাঝে কিলি কিলি ঘুষো ঘুষি চুলাতি কুত্ত কামড়া কামড়ি হয় কি হয় না? এই জন্য ও ঘরের নাম কিলাবঘর রাখছে যে তারে 10টা টাকা দেওয়া উচিত পুরস্কার হিসেবে। যথাযথ নামটা তুমি কোথায় পাইলে? আমার নবীর 17 বছর বয়সে যুব সংগঠন করেছিলেন, প্রায় যুবক সেই সাইজের। তো নবী পাক বলেন, কিয়ামতের মাঠে আমি 7 গুণের মানুষকে নিজ হাতে হাউজে কাউসার পান করাইয়া আরশে আজিমের নিচে বসাই দেব, যাদেরকে আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত আল্লাহ হাত দিয়ে উঠাইয়া জান্নাতের খানা খাওয়াবে। এর ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা অতিবাহিত করলো আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর হুকুম নবী পাকের তরিকার ভিতরে যার যৌবন কালটা অতিবাহিত করলো, সময়টা বড় ইম্পর্টেন্ট। বৃদ্ধ হয়ে গেলে ভালো হওয়া বড় সহজ, কারণ যৌবনের পাওয়ার থাকে না, বাহুবল কমে যায়, হাঁটুর বল কমে যায়, কাজে ডাঙ্গার বল কমে যায়, মারামারি করতে পারে না, চাকা একটা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, চোখে ভালো করে দেখে না। যৌবনকালে লোহা খাইলে হজম হয়ে যাইতো, যৌবনকালে দিনের বেলায় আকাশে তারকা দেখতো, বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলা পূর্ণিমার চাঁদটা দেখে না, বাথরুমের দরজা খালি চোখে খুঁজে পায় না। কতক্ষণ? এক ওয়াক্তের ওযু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ শেষ করতে পারে না। 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত,
কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। এই সালতানগর কান্দা যারা বুড়ো হয়েছে, সময় থাকতে আপনারা হেসাক ধরায় কাজি হচ্ছেন না? রাস্তায় দিয়ে যখন হাঁটতো, যুবকের দাপটে রাস্তা থরথর করে কাঁপতো। পাশ দিয়ে যদি কেউ লুঙ্গিতে শব্দ করে হেঁটে আগে চলে গেছে, তারে পিছে না ফেলাইয়া রাস্তায় থাকতো না। সব মাতবাড়িকের দাড়ি শেষ হয়ে গেছে, বৃদ্ধকালে যাইয়া রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মুরিদ হয়েছে। 8-10 বছর আগে আমি একবার গেছি শরণখোলা, না ভুল বলছি, শরণখোলা, হ্যাঁ শরণখোলা, রামপাল এই পেশে রায়েন্দা শরণখোলা, একেবারে সুন্দরবনের গায়ে। ওখান থেকে তার কয়েকদিন আগে 2-3 জনের বাঘ জবাই দিয়ে বাঘের মাথা বিক্রি করছে, এ ধরা খাইছে তিনেটা। আমি কইলাম চলো যাই একটু সুন্দরবনের ভিতরে যাব, দেখবো। একা একা তো যার কোনো সাহস নেই, ক্ষমতা নেই, কারণ ওর মধ্যে মুরব্বী বসা আছে। ওর এক হাতে নাকি শক্তিশালী 18 যুবকের শক্তি, একে চড়ে কাল্লা ছিঁড়িয়ে যায়, এমন থাপ্পড় মারে বাঘে। গেলাম সুন্দরবন, ঢুকবো, পাশে ছোট্ট একটা নদী, দেখি নদীর পাড়েই বসা মুরব্বী একজন। আমি কইলাম হয়ে গেছে সুন্দরবন দেখা, আর উপার যাব না। আল্লাহ এমনই একটা প্রাণী আল্লাহ বাঘরে বানাইছে, যত বড় বীর বাহাদুর হোক, চোখের সামনে দেখা হইলে হুশ থাকবে না, বলা লাগবে না, এমনি হুশ হারা হয়ে যাবে। তো সাথে যারা গেছে তারা কয় হুজুর ওই বাঘটা 1 সপ্তাহ ওই জায়গা, হাঁটারও বল নাই, চলারও বল নাই, ইনকাম করে খাওয়ার শক্তি নাই, ওর পাশ যে হরিণ ঘুরে গেল ধরার ক্ষমতা নেই, বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, জিকির ফিকিরি আছে। আমার মনে পড়ে গেল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির শেরটা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিটতব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি কয় সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। এই বাঘ যৌবন কালে লাভ দিলে সামনে 22 হাত যাইতো, হরিণী লাফায় যায় 21 হাত, বাঘে লাভ দিলে যায় 22 হাত। ওই 1 হাতের কারণে হরিণ বাঘের কাছে ধরা খাইয়া যায়। এখন বাঘটা বৃদ্ধ হয়ে গেছে, সামনের দিকে আর 22 হাত যায় না। কেউরে ধরার জন্য যে লাভ দিতে কুদি মারে, ওই কুদিতে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই সরমুনের পিসবের কাছে মুরিদ। যে যুবক আর যুবতী তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইলো, নবিয়া পাক বলেন এই সময়টা তুমি যদি দিনদারির সাথে অতিবাহিত করতে পারো, এটা হলো নবীওয়ালার স্বভাব। সমস্ত নবীদেরকে আল্লাহ যৌবন কাল থেকে গড়ে উঠেছে। ও যুবক, তুমিও যদি তোমার যৌবন কালটাকে পরিচ্ছন্ন রাখতে পারো, তাহলে নবীদের সাথে তোমার মিল হয়ে গেল। এবার আমার নবী বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার যেই সময়টা যে জাতীয় মানুষের সাথে সম্পর্ক হবে, মিল হয়ে যাবে, ওই জাতীয় মানুষের সাথে তার হাসর নাসর হবে। কাজেই যুবক, তোমার হিলফুল ফুজুলকে আমার নবী পাকের হিলফুল ফুজুলের সাথে সম্পর্ক করবা। আল্লাহু আকবার। তোমরা সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছো, আমি দোয়া করি কিয়ামতে আল্লাহ তোমাদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। তবে জীবনে তোমার এই যুব সংগঠনের দায়িত্ব শুধু বাৎসরিক একটা মাহফিল না, প্রত্যেকটা যুব সংগঠনের প্রত্যেকটা সকল সদস্যকে নবীওয়ালা সুরতে আনতে হবে। তোমাদের পোশাক পরিবর্তন, তোমাদের চুলের পরিবর্তন, তোমাদের দাড়ির পরিবর্তন, তোমাদের আখলাকের পরিবর্তন। তোমরা সবাই নামাজি হতে হবে। তোমরা যদি নামাজি হও, তাহলে এই যুব সংগঠনের নামটা তোমাদের সাথে যথাযথ হবে। বছরে একটা মাহফিল যে তোমরা দায়িত্ব খালাস, সারা বছর গাঁজা খাইয়ে বেড়াবা তা কিন্তু হবে না।
তাহলে আগামীবার আসবোই না আমরা কেউ, কি কন্তার? তোমরা ডাকলিও আমরা আসবো না, যত বড় হুজুর আমি আসবো না, কারণ তোমরাই ভালো হতে পারো নাই। সংগঠনের সব যুবক নামাজি হইতে হবে, ওয়াদা করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা তাদের কবুল করুক, বলেন আমিন। একটু একটু করে শুরু করছে, হয়ে যাবে ভালো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ভাবে বয়ান করতেন, কিন্তু আমাদের প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, অনেক সুন্দর, কিন্তু নবীর জন্য মাইকও ছিল না, এরকম প্যান্ডেলও ছিল না, কারেন্টের লাইটও ছিল না। তবে সাহাবায়ে কিরাম যত বেশি মাঠে বসুক না কেন, সামনের পায়ের কাছের সাহাবা হুজুরের আওয়াজ যেভাবে শুনতেন, 1 লক্ষ রোল নাম্বার পিছে যে সাহাবা বসা, সেও হুজুরের আওয়াজ একইভাবে শুনতেন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের একটা মুজিজা। সম্ভব কি না, কথা বলেন? অবশ্যই সম্ভব, ঠিক না? আল্লাহ সাহাবায়ে কিরামদের মধ্যে কের আওয়াজ আবার খুব বেশি ছিল, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের আওয়াজ জোরে চিল্লে ডাক দিলে 8 মাইল দূরে যেত। এই মাইকের আওয়াজ তো যায় 8 মাইল, 1 মাইল দূরত্বেই শোনা যায় না, আউমাউ খাউমাউ শোনা যায়। আজকের রাতে ওরা মাইক খেয়ে গেছে, জন্মের মাইক। তোরা মাইকের ব্যবসা কি কয়, ফার্সিটু জেনাতে ছুটে গেছে। আতর কাকে বলে? আতর তাকেই বলে যে আতরের পরিচয় আতরেই দেয়, আতরের জন্য অ্যাড লাগে না, গায়ে মাখালি ঘিরান নাকে আসে, ঠিক না? আর মাইকের অ্যাড আমরা বলে দেবো, তুমি গলায় সাইনবোর্ড এখন ঝুলোই থাকবা, রাখবা, ওতে কিছু হবে না, সার্ভিস ভালো দিতে হবে, তোমাকে সবই ভালো, সেটিংটা ভুল করে ফেলাইছো, এই জন্যই ডুপ্লিকেসি করতেছে। আল্লাহ আমাদের এই মাইক যত সুন্দরই হোক 8 মাইল দূরে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল বাড়ি থেকে 8 মাইল দূরে, ওখানে মালিক কাজ করত। উনি বাড়ির থেকে ওক্তমতো খাবারের জন্য ডাক দিতেন, ওই ডাক শুনেও এসে খেয়ে যেত। কেসা আওয়াজের আওয়াজ! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের মধ্যে মুজিজা, কাছের জন্য যতটুকু জোরে শোনে, পাশের জন্য দূরের জন্য ততটুকু শোনে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘরে ধমক দিলে বাঘের কলজে ফেটে মারা যেত। একজনে কয় যে হুজুর, তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজে বাঘের কলজে ফেটে মারা যায়, তো ওনার ছাগল যে ছিল, ছাগলের কলিজা তো বাঘের কলিজা তো ছোট, ওনার ছাগল কি একটু বাইসে থাকতো? দমকে ফেটে যাওয়ার কথা না। কয় যে আব্বাসও যেমন, আব্বাসের ছাগলও ছিল, ওর কলজো বাঘের কলজে বড় ছিল, এই জন্য কথায় কথায় ভাটতো না। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বৈশা বয়ান করতেছেন। হুজুর যখনই জান্নাতের আলোচনা করতেন, পাশাপাশি জাহান্নামের কথা বলতেন। জাহান্নামের আলোচনা করার সাথে সাথে হুজুর জান্নাতের আলোচনা করতেন, কারণ সাহাবায়ে কিরাম ছিল রকিকুল কলব, দিল নরম। যদি জাহান্নামের বয়ান করতেন, এর পরপরই জান্নাতের আলোচনা না করতেন, তাহলে অনেক সাহাবা ওই জায়গায় স্টপ করে পড়ে যেত, হুশ থাকতো না। জাহান্নামের কথা শুনলি কান্না শুরু। দেখেন না সৌদি আমরা কিরাত পড়ে, সৌদি ইমামদের কিরাত শুনছেন নামাজের ভিতরে, কান দেওয়ার পরে আমরাও পড়ি, তর্জমা বুঝি, কিন্তু আমাদের সেইরকম বুঝ আসে না, বিধে আমাদের কান্না আসে না। হেরেমের ইমাম সাহেবরা কিরাত পড়ে আর কানতে থাকে, কান্নার জ্বালায় তারা কিরাতই পড়তে পারে না। কত দরদলা তেলাওয়াত তারা করে। নবী পাক যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান, সাহাবায়ে কেরাম কলজা ফাইটা অনেকে স্টপ করে মারাও যাইতো, সাথে সাথে হুজুর জান্নাতের বয়ান দিয়ে ঠান্ডা করতেন। অথবা যদি জাহান্নামের বয়ান করা আজকে মাকসাদ হইতো, আগে হুজুর জান্নাতের বয়ান কইরা তাদের ভিতরে ধারণ ক্ষমতা বাড়াই নিতেন। আসরের নামাজের পরে হুজুর পাহাড়ের পাদদেশে ছায়ায় বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করবেন বিধায় আগে একটু জান্নাতের আলোচনা করতেছেন। হুজুর বলতেছেন যখন জান্নাতের বয়ান করে, তখন মাঝে মাঝে হুজুর এইরকম হাত বাড়ায় যেন কি ধরে, এরকম হাত বাড়ায় যেন, এবং হাতের ধরার অবস্থাটা এরকম যেন গাছের থেকে একটা ফল ছেড়ে এমনি ধরা আর গাছের থেকে ফল ধরা একটু আলাদা ডিজাইন না, হুজুর সেরকম যেন একটা ফল ধরবেন বিধে হাতরে সেরকম বাড়াচ্ছে। আবার খালি হাতে ফিরে আসে। হুজুরকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর
এই জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে সামনে হাত বাড়ান, আবার খালি হাতে হাত ফিরে নিয়ে আসেন। ঘটনা কি? হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমার সামনে জান্নাত এনে দেয়। জান্নাত আমার হাতের কাছে কাছে চলে আসে। আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথাটা নিচে দিক, ফলে ফুলে ভরা। হাতের কাছে যখন ফল চলে আসে মনে করি একটা ফল ছিঁড়ে রাখি, আমি তোমাদেরকে খাওয়াবো। যখনই আমি ফলে হাত দিতে যাই, জিবরাইল জান্নাতের গাছ ধরে টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয়, হুজুর এই জান্নাতের ফল দুনিয়ায় ছিঁড়ে খাওয়ানো যাবে না। এটা আপনাকে দেখাইলাম, হুবহু এভাবে বলেন আপনার উম্মতকে। জান্নাত কত সুন্দর আমি আপনাকে বিবরণ বলবো, শুনে শুনে বলবেন, তার চাইতে আপনি দেখে বলেন। এই জন্য যখনই জান্নাত দেখায় আমার হাতের কাছে হুর চলে আসে, মনে করি একটা হুরের হাত ধরে রেখে দেব, তোমাদেরকে হুর দেখাবো, সঙ্গে সঙ্গে টান দিয়ে পিছনে নিয়ে যায়। জান্নাতের ফল আমার হাতের কাছে আসে, তুলতে আমি চেষ্টা করি, টান দিয়ে সামনের থেকে সরাই নিয়ে যায়। এই জন্য বারবার হাত আমি সামনে বাড়াই। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর জান্নাতি হুর কেমন? আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরের চেহারা এত চেহারা, প্রত্যেকটা হুরকে আমি দেখতেছি এক একটা হুরের গায়ে 70 খানা করে জান্নাতি পোশাক পরানো। পোশাকগুলো এত ক্লিয়ার, এত মিহিন আর এত পাতলা, পোশাক ভেদ করে মহিলাদের গায়ের চামড়া দেখা যায়। চামড়া এত স্বচ্ছ আর পরিষ্কার, চামড়া ভেদ করে মাংস দেখা যায়। মাংস এত ক্লিয়ার পরিষ্কার, মাংসের নিচে হাড্ডি তা পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার, হাড়ের ভিতরে মগজ চলে তা পর্যন্ত দেখা যায়। হুজুর বললেন, জান্নাতি হুরদের মধ্যে কের নাম আছে লাবা। লুআবুন মানে মুখের লালা। ওদের মুখের লালা এত মিঠা, এত মিঠা, যার কারণে ওদের নামই রেখে দিয়েছে লাবা। আল্লাহ নবী বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি একজন হুর, সব হুর না, জান্নাতে লক্ষ লক্ষ হুর থাকবে, তার ভিতরে একজন হুরের থেকে, একজন হুর মহিলার জিহ্বা থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। যুবক, কোন জায়গায় ঘুরে বেড়াও? জান্নাতি হুরদের মুখের লালা মধুর সে মিঠা। তাহলে তার কিছু খাবো না, খালি নালি খাবো, খাইও অসুবিধে নেই। তবে ওই লাল খাতি হলি দুনিয়ার গাঁজা খাওয়া ছাড়া দিতে হবে। কথা কই না? এবা খাওয়া যাবে তো? ফেন্সিডিল, হিরোইন, বিড়ি তো খাওয়া যাবে, সিগারেট। আল্লাহ আকবার। কয় বছর আগে ঢাকা গেছি, এক সিমলা কি ভাইজি মিরে কল নাকি তা জানি না। ও কয় যে হুজুর এখন নতুন নিউ একটা নেশা বেরোইছে। সেটা কি? কয় যে শুকনো পায়খানা পোড়াই ওর ধুমনিলি নেশা হচ্ছে খুব বেশি। শূন্য গু খালি বলে নেশা। একটু কান্না না, আমি কইল আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামুক, কাঁচা গু খাইয়ে না। এমন কোন পদ্ধতি যদি বেরোয় আসে, আবার যাবা খাওয়া বাদ দাও, তাহলে ওইটা তুমি সত্যই খাইতে পারবা। আল্লাহ পাক তোমার মুখে উঠায় 500 বছর খানা খাওয়াবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খানা খাইতে শখ হয় কিনা? সব জান্নাতীদেরকে নিয়া আল্লাহ পাক একটা সেমিনার করবে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। সেমিনারটা হবে, মাহফিলটা হবে কালামে পাক তিলাওয়াতের মাহফিল। এদিক খেয়াল করে না। আল্লাহর ওই মাহফিল শুনতে যাবেন? আওয়াজ ভালো না, যাবেন? যাবেন। জান্নাতের ভিতরে একটা আলাদা পার্ক হবে, খুব সুন্দর একটা মনোরম পার্ক বানাবে। পার্কের ভিতরে তো সবাই ঘুরতে মনে চায়। আমাকে সরোয়ার্দী পার্ক, আরো যত শিশু পার্ক আছে, এর মধ্যে তো আল্লাহ বসে আছে না? দুইজন বসে তসবিহ টিপতেছে। আল্লাহ শয়তানের দল, জুতো দিবাই ঠিক না? আমি মাঝে মাঝে কইছি, গতবার একদিন টুঙ্গিপাড়া যে প্রধানমন্ত্রীর বাসার কাছে মাহফিল, টুঙ্গিপাড়া গ্রামে।
আমি কইলাম বাংলাদেশ থেকে যদি সিডার, সুনামি, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফানি, আর এই যে নতুন নতুন কড্ডুনির নাম চলে গেছে, মুখস্থ করতে পারি না, এই সবগুলোর থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, সাইক্লোন থেকে বাংলাদেশকে যদি বাঁচাইতে চান, তাহলে মাত্র 2-3 জায়গায় হাত দেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সকল প্রকার গজব থেকে হেফাজত থাকবে। 1 নম্বরে হাত দেন, সমস্ত পার্কে যাইয়া জোড়া ছুটোই দেন। এই পার্কে জোড়া আছে না? আছে না নাই? জোড়া ছুটোই দেন পার্কে যাইয়া। আর ওই কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকতে যাইয়া ওই জায়গা থেকে জোড়া ছুটন, বেড়ুই দাবলা। সমস্ত আযাব গজব, ঝড় তুফান, বন্যা টন্যা সব তো আসে সাগরের থেকে। সাগরের ভিতরে এইগুলো হয় কেন? কয় যে জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা ঠিক আছে, তো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, পানি তো সব দিক, সাগরের পানি দক্ষিণ দিক যায়, সব পানি তো পাকাতি পাকাতি ওই নিচের দিক চলে যায়, আমাকে এদিক আসে কে? উপরে উঠে আসার দরকার কি? বাটই ওই দিক চলে যায়, কথা বল। 10 হাত 15 হাত পানি উপরে উঠে চলে আসে, কে এদিক আসবে? ওই নিচের দিক যায়। কয় আল্লাহ কয় যে তোমার সাথে আমার বুদ্ধিরে পানি আনতে হবে নাকি? এবারে আসার কারণ হলো সারা দুনিয়ার সমস্ত পর্যটকদের পর্যটন কেন্দ্র বানাইছে সমুদ্র সৈকত। ওই জায়গা যাইয়া এই মায়া মধ্যে আকাম কুকাম করে চরের নাপাক বানায় ফেলে, চরের গোসল ফরজ হয়ে যায়, তাই দোয়ানোর জন্য পানি উঠোই। সরকারের কইছে চরের ওই আকাম বন্ধ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আর একটা কাজ করতে হবে, সেটা হলো নামাজটা সংসদের থেকে পাশ করতে হবে। রাজি আছেন? এবছর তার অন্য কোন দলের তেমন নির্বাচন না, আমরা নিজেরাই 2 ভাগ হয়ে নিছি।